পৃথিবীতে এমন কিছু যুদ্ধ হয় যেখানে কোনো গুলি চলে না, কোনো বোমা ফাটে না, কোনো সেনা সদস্য বর্ডার পার হয় না, কিন্তু সেই যুদ্ধের ফলাফল একটি দেশের মানচিত্র এবং ভবিষ্যৎ চিরতরে বদলে দিতে পারে। জিওপলিটিক্সের ভাষায় একে বলা হয় ইন্টেলিজেন্স ওয়ারফেয়ার বা গোয়েন্দা যুদ্ধ। 2026 সালের বর্তমান বাস্তবতায় দাঁড়িয়ে আমাদের প্রিয় বাংলাদেশ এখন পরিণত হয়েছে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর এবং সাইলেন্ট এক যুদ্ধক্ষেত্রে। পর্দার আড়ালে এই দেশে এখন চলছে বিশ্বের সেরা 3 গোয়েন্দা সংস্থা, ভারতের র, আমেরিকার CIA এবং পাকিস্তানের ISI এর এক রক্তক্ষয়ী স্নায়ুযুদ্ধ। কিন্তু কেন? বিশ্বের এত জায়গা থাকতে পরাশক্তিগুলোর স্পাই নেটওয়ার্ক কেন হুট করে বাংলাদেশের ওপর এমন শকুনের দৃষ্টি দিয়েছে? আজকের ভিডিওতে আমরা ডিকোড করব আগস্ট বিপ্লবের পর ভারতের র বাংলাদেশে কি গোপন ছক কষছে, আমেরিকার CIA এর আসল মিশন কি, এবং এই ঘোলা পানিতে মাছ শিকার করতে পাকিস্তানের ISI কিভাবে এগোচ্ছে। মূল আলোচনায় যাওয়ার আগে একটি ছোট্ট অনুরোধ। আন্তর্জাতিক রাজনীতির এমন অজানা এবং এক্সক্লুসিভ বিশ্লেষণ সবার আগে পেতে এখনই ডিকোডেড বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। চলুন শুরু করা যাক আজকের ডিকোড। এই গোয়েন্দা যুদ্ধের প্রধান এবং সবচেয়ে মরিয়া খেলোয়াড় হল ভারতের র বা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং। গত 15 বছর ধরে বাংলাদেশ ছিল র এর সবচেয়ে সফল এবং সুরক্ষিত প্লেগ্রাউন্ড। বাংলাদেশের প্রশাসন থেকে শুরু করে নীতি নির্ধারণী প্রতিটি জায়গায় তারা তাদের একক আধিপত্য তৈরি করেছিল। কিন্তু 2024 সালের 5ই আগস্টের ছাত্র জনতার বিপ্লব ভারতের সেই সাজানো বাগান এক নিমিষেই তছনছ করে দেয়। একটি নিরপেক্ষ বাংলাদেশের জন্ম হওয়াটা ছিল ভারতের গোয়েন্দা ইতিহাসের সবচেয়ে বড় ব্যর্থতা বা ইন্টেলিজেন্স ফেলিওর। ক্ষমতা হারানোর পর ভারত এখন এক ভয়ঙ্কর হাইব্রিড ওয়ারফেয়ারে নেমেছে। র এর বর্তমান মিশন হল প্রজেক্ট ডিস্টেবিলাইজেশন বা বাংলাদেশকে অস্থিতিশীল করা। তারা এখন সরাসরি আক্রমণ না করে সোশ্যাল মিডিয়ায় ফেক নিউজ ছড়ানো, দেশের ভেতরে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানো এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ বা ডিভাইড অ্যান্ড রুল পলিসি প্রয়োগ করছে। তাদের মূল লক্ষ্য একটাই, প্রমাণ করা যে তাদের আশীর্বাদ ছাড়া বাংলাদেশ কোনোভাবেই নিরাপদ নয়। অন্যদিকে আকাশ থেকে এই পুরো গেমটির ওপর শকুনের মতো নজর রাখছে বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল গোয়েন্দা সংস্থা আমেরিকার CIA। CIA এর বাংলাদেশে আসলে কি দরকার? এর উত্তর লুকিয়ে আছে আমাদের আগের ভিডিওতে। ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি এবং বঙ্গোপসাগরে আধিপত্য বিস্তারের জন্য আমেরিকার একটি শক্তিশালী কিন্তু নিয়ন্ত্রিত বাংলাদেশ প্রয়োজন। CIA খুব ভালো করেই জানে বাংলাদেশ যদি পুরোপুরি ভারতের বলয় থেকে বেরিয়ে যায় তবে শূন্যস্থান পূরণের জন্য চীন সবার আগে এগিয়ে আসবে। আর CIA কোনোভাবেই চায় না বঙ্গোপসাগরে চীনের কোনো শক্ত অবস্থান তৈরি হোক। তাই আমেরিকার গোয়েন্দা সংস্থার বর্তমান পলিসি হল ব্যালেন্সিং। তারা বাংলাদেশের বর্তমান সরকারকে সমর্থন দিচ্ছে ঠিকই, কিন্তু একই সাথে NGO, সুশীল সমাজ এবং বিভিন্ন পলিসি মেকারদের মাধ্যমে এমন একটি ইন্টেলিজেন্স নেটওয়ার্ক তৈরি করছে যাতে বাংলাদেশ কখনো চীনের দিকে ঝুঁকতে না পারে এবং আমেরিকার সব ভূ রাজনৈতিক স্বার্থ রক্ষা হয়। আর ভারত ও আমেরিকার এই দড়ি টানাটানির মাঝে ঘোলা পানিতে মাছ শিকার করতে মাঠে নেমেছে পাকিস্তানের ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স বা ISI। জিওপলিটিক্সের একটি বিখ্যাত প্রবাদ আছে, শত্রু শত্রু আমার বন্ধু। গত 1 দশক ধরে বাংলাদেশে ISI এর অবস্থান প্রায় শূন্যের কোঠায় ছিল। কিন্তু আগস্ট বিপ্লবের পর বাংলাদেশে যে তীব্র অ্যান্টি ইন্ডিয়া বা ভারত বিরোধী সেন্টিমেন্ট তৈরি হয়েছে, ISI ঠিক সেই ইমোশনটাকেই ক্যাশ করার চেষ্টা করছে। পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা খারাপ হতে পারে, কিন্তু তাদের গোয়েন্দা সংস্থা ISI অত্যন্ত চতুর। তাদের বর্তমান মাস্টার প্ল্যান হল সরাসরি কোনো রাজনৈতিক প্রভাব না খাটিয়ে ধীরে ধীরে বাংলাদেশের সাথে সামরিক, অর্থনৈতিক এবং কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধি করা।
আইএসআই চায় ভারতের ঠিক ঘাড়ের ওপর অর্থাৎ পূর্ব সীমান্তে এমন একটি স্ট্র্যাটেজিক কানেকশন তৈরি করতে যা ভারতকে সবসময় একটি টু ফ্রন্ট ওয়ার বা দ্বিমুখী যুদ্ধের আতঙ্কে রাখবে। বিশ্ব রাজনীতির এই দাবার বোর্ডে বাংলাদেশ এখন আর কোনো দর্শক নয়, বাংলাদেশ এখন মূল যুদ্ধক্ষেত্র। র, সিআইএ এবং আইএসআই এই তিন শক্তির ত্রিমুখী গোয়েন্দা যুদ্ধে বাংলাদেশ এক ভয়ঙ্কর ক্রস রোডে এসে দাঁড়িয়েছে। কিন্তু এই সাইলেন্ট ওয়ার বা স্নায়ুযুদ্ধে বাঁচার একমাত্র উপায় কি? এটার একমাত্র উপায় হলো আমাদের নিজেদের ইন্টেলিজেন্স নেটওয়ার্ক বা গোয়েন্দা সংস্থাকে যে কোনো রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে রেখে বিশ্বমানের করে তোলা। কারণ জিও পলিটিক্সে নিজের ঘর যদি সুরক্ষিত না থাকে তবে বাইরের শত্রুরা এসে সেই ঘর ভাঙবেই। আপনাদের কি মনে হয়, বিশ্বের এই তিন বাঘা গোয়েন্দা সংস্থার গোপন স্নায়ুযুদ্ধ কি বাংলাদেশ নিজেদের পক্ষে কাজে লাগাতে পারবে, নাকি আমরা আবারও কোনো নতুন ফাঁদে পা দেব? কমেন্ট করে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।